বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় দর্শক সকল? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি হিয়া খান আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে গুঁড়া আর একটা নারিকেল। তো এগুলা কিন্তু চাউলের গুঁড়া, আর এখানে নিয়েছি কালো তিল। এগুলো ভেজে আমি খোসাটা কিছুটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়াগুলো দেখেন আমার মা এভাবে চেলে নিচ্ছে। এগুলা পিঠা তৈরি করার জন্য গুঁড়াগুলোকে এরকম একটা জালের সাহায্যে এগুলা চেলে নিচ্ছে। অল্পটুকু জল দিয়ে এই গুঁড়াটাকে মাখো মাখো করে প্রথমে মাখিয়ে নিচ্ছে, তারপর এভাবে চেলে নিয়ে সবগুলা গুঁড়া এরকম করে ঝরঝরা করে নিয়ে নিচ্ছে। আর এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন নারকেলটা আমি এভাবে কুড়িয়ে নিয়েছি। আর এখানে কালো তিলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে খেজুরের গুড় আমি কেটে নিয়েছি। তো সবগুলো আমি রেডি করে নিয়ে নিয়েছি। আর এখানে অলরেডি গুঁড়াগুলোও চালানো শেষ হয়েই যাচ্ছে, আর সামান্য একটু রয়ে গেছে। এটা কিন্তু আমার মায়ের হাত। আমার মা কিন্তু আজ আমাকে সাহায্য করছে। আমার মা এসেছে গ্রামের বাড়ির থেকে। আর এই আতপ চাউলগুলোও কিন্তু আমার ঘরের ধানের চাউল আমার মা গ্রামের বাড়ির থেকে নিয়ে এসেছে। আর সেগুলো এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো এরকম একটা জালের সাহায্যে সবগুলো গুঁড়া চালিয়ে নিয়েছি। তো অলরেডি সবগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি একটা এরকম প্লাস্টিকের বোল নিয়ে নিলাম। আর এই বোলের মাঝে ঢেলে নিচ্ছি গুঁড়া। তো গুঁড়াগুলো আমি সবগুলো এবার নিব না, কিছুটা রেখে দেবো, পরে আবার নেব, কারণ একসঙ্গে সবগুলো মাখানো যাবে না। তো এবার দেখতে পাচ্ছেন আমি যে নারকেল কুড়ানিগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই নারকেল কুড়ানিগুলো এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিব না, কিছুটা রেখে দেবো, কারণ গুঁড়া যেহেতু আরও রয়ে গেছে সেখানে আরও দিতে হবে তার জন্য। তো এবার আমি দিয়ে দিচ্ছি কালো তিলগুলো। যে তিলগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে রেখেছি সেই তিলগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি, পরে আবার গুঁড়াতে মিক্স করে নেব। তো এভাবে আমি নারকেল আর তিলগুলো মিক্স করে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লবণ দিয়ে তারপর একটু জল দিয়ে কিন্তু গুঁড়াটাকে হাত দিয়ে প্রথমে মেখে নিয়ে তারপর সেগুলোকে এরকম একটা জালের সাহায্যে চালিয়ে নিচ্ছি। আর এবার এই চালনা গুঁড়োগুলোকে আমি আবার এরকম নারকেল কুড়ানি আর তিল দিয়ে এভাবে আলতো হাতে নরম করে, খুব একদম আলতো হাতে এভাবে মাখো মাখো করে আমি মেখে নিচ্ছি। কারণ এটাকে কিন্তু জোরে চাপ দিয়ে মাখা যাবে না, কোনো রকম খালি ধরে ধরে মাখতে হবে। তো এভাবে ঝরঝরা করে আমি মেখে নিচ্ছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে। আজ আমি এই গুঁড়াগুলো দিয়ে কী পিঠা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছে বা দূরে, দেশে বা বিদেশ থেকে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখেন না কেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের একটা লাইকে কিন্তু আমাকে আরও নতুন নতুন রেসিপি দিতে সাহায্য করে। তো আমার মনটাও আরও উৎসাহ যোগে আপনাদের একটা লাইকে। তো অনেকে আছে ভিডিও দেখে লাইক করে না, প্লিজ একটা লাইক করে দেবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর এরকম নিত্য নতুন রেসিপি আমি সর্বদাই দেওয়ার চেষ্টা করি। আর আমার ডিসক্রিপশন বক্সেও কিছুগুলো লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে চাইলে আপনাদের দেখে নিতে পারেন আপনারা। আর আমার চ্যানেলেও অনেক লিঙ্ক দেওয়া থাকে, সেখানেও দেখে নিতে পারেন। তো এবার দেখতে পাচ্ছেন সবগুলা গুঁড়া কিন্তু আমি একইভাবে মেখে নিয়েছি, অলরেডি মাখানো হয়ে গেছে। এবার এরকম একটা মাটির খুঁড়া নিয়েছি। এটাকে আমরা কথিত ভাষায় বা আমার গ্রামের ভাষাতে এটা আমরা অ্যাকচুয়ালি খুঁড়া বলে থাকি, বা ভুটুম যেটাই বলে থাকুন না কেন। এটা অ্যাকচুয়ালি পিঠা তৈরি করার জন্য এই ভুটুমটা তৈরি করা হয়। তো একটু বড় সাইজ। এবার আমি এরকম হাফ করে নিয়ে নিলাম গুঁড়া, তার উপরে দিয়ে দিচ্ছি গুড়। এরকম করে গুড়গুলো আমি বসিয়ে দিচ্ছি, তারপর এর উপরে আবারও আমি গুঁড়ে দিয়ে দিচ্ছি। তো এবার এরকম করে পুরা গুড়টাকে আমি ঢেকে দেব। তো এবার দেখতে পাচ্ছেন সবগুলো গুড় কিন্তু আমি ঢেকে দিয়েছি গুঁড়া দিয়ে। এবার আমি একটা পাতল কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে নেব। পাতল কাপড় বা জাল যেটাই হোক আপনারা মুড়িয়ে নিতে পারেন। তো এটা অলরেডি হয়ে গেছে এরকম। এখন এগুলো আমি সরিয়ে রেখে এখানে একটা এরকম পাতল কাপড়ের সাহায্যে এইটাকে মুড়িয়ে নিলাম। তো এবার আমি চলে যাচ্ছি চুলার কাছে। আগের থেকেই আমি একটা পাত্র বসিয়েছিলাম বা হাঁড়ি বসিয়েছিলাম, সেটার মাঝে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর একটা
ঢাকনা, এরকম মাটির ঢাকনা দিয়ে আমি চারো চারটা লাগিয়ে নিচ্ছি। আর সেটা অলরেডি গরম হয়ে ভাপিয়ে গেছে, তো অলরেডি ভাপ উঠে আসছে অনেকটাই। এখানে আমি পিঠাটা দিয়ে দিলাম। তো এরকম দিয়ে তারপর কাপড়টা চারো সাইড থেকে সরিয়ে নিয়ে একটু হাতের সাহায্যে আমি একটু এরকম ঝাঁকি দিয়ে তারপর এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আবার আমি খোড়াটাকে তুলে নিয়ে এভাবে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি সেটাকে নামিয়ে নেব। আরও একটা একইভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। সেমভাবে আরও একটা পিঠা আমি এভাবে তৈরি করছি। তো একইভাবে গুঁড়া দিয়ে তার উপরে আমি গুড়গুলো বসিয়ে দিচ্ছি। এরকম করে গুড়গুলো আমি চারো সাইডে খুব ভালোভাবে এরকম করে বসিয়ে দিয়ে তার উপরে আবারও গুঁড়া দিয়ে আমি একেবারে পুট করে নিচ্ছি। তো এরকম করে ঢেকে দিচ্ছি। তারপর আবার সেই পাতল কাপড় দিয়ে আমি মুড়িয়ে নেব এটাকে। তো এভাবে কে কে এই পিঠাটা তৈরি করে থাকেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এটা গ্রামের একটা খুব পরিচিত পিঠা। এই শীতের দিন চলেই যাচ্ছে, আর তো এই পিঠাটা কিছুদিন আগেও খেয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তাই আজ আবারও তৈরি করে খেলাম এখানে। আর গ্রামের বাড়ির থেকে তৈরি করে আমার মা পাঠিয়েছিল, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এদিকে অলরেডি পিঠাটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিঠাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরকম একটা থালার মাঝে পিঠাটাকে আমি নামিয়ে নিচ্ছি, এরকম কাপড়ের মাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাপড়টা কত পরিষ্কার, আর পিঠাটাও কিন্তু কত সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর, কারণ এখানে শুধু নারিকেল আর তিল দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কতটা তিল আমি এখানে অ্যাড করেছি, দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এরকম করে কে কে পিঠাটা তৈরি করেন আপনারা আমার কমেন্ট বক্সে একবার জানিয়ে দেবেন। আর এই পিঠাটা খেতে কার কার পছন্দ, কে কে ভালোবাসেন, তো একবার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। তো অলরেডি আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতগুলো পিঠা হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে পিঠাটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আর আমি 2 দিন আগে আপনাদের কারো ভিডিও আমি তেমন একটা দেখতে পারিনি, আর দেখিও নাই, তার জন্য আমি সরি, আমাকে কেউ ভুল বুঝবেন না, কারণ আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না, আর মন মেজাজ কোনোটাই ভালো ছিল না, তার জন্য আমি কারো ভিডিও দেখতে পারছিলাম না। তাই জুয়াকাল আমি যতটুকু পেরেছি আপনাদের ভিডিওগুলো আমি দেখে নিয়েছি। তো ইনশাআল্লাহ আরও দেখব, আপনারাও আমার ভিডিওগুলো সর্বদাই দেখবেন। দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে, একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। তো বেশি কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরের কোনো রেসিপিতে। যদি ভালো লেগে আমার এই রেসিপিটা, তাহলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।